তো আজকে আমি বানাবো দই কাতলা। তো চলো ভিডিওটা দেখতে থাকো কি করে বানাই। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো আমার এখানে লাগবে বানাতে জিরে, আদা, রসুন, পেঁয়াজ, কাজু, শুকনো লঙ্কা। আর এখানে আমি 6 পিস মাছ নিয়েছি, কাতলা মাছ। কিছু সময় লবণ আর হলুদ মেখে রেখে দেবো। প্রথমে দিয়ে দিলাম লবণ, তারপরে হলুদ দিয়ে ভালো করে একটুখানি হাত দিয়ে মেখে নেব। আর এদিকে আমি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই গরম হলে দিয়ে দেবো সর্ষের তেল। এখানে কড়াই আমার গরম হয়ে গেছে, তারপরে দিয়ে দিলাম সর্ষের তেল। একটু নেড়ে নেব, তারপরে এক এক পিস করে মাছগুলো আমি দিয়ে দেব। ভালো করে কড়াই গরম করতে হবে, নাহলে মাছগুলো ভেঙে যাবে। তো এখানে আমি এক এক করে সবগুলো মাছ দিয়ে দেব। এখানে আমি 6 পিস মাছ নিয়েছি। তো আমি 4টে ভেজে নেব প্রথমে, তারপরে আর 2টো ভাজবো। এখানে মাছ ভাজা আমার প্রায় কমপ্লিট। এবার আমি তুলে নেব। এক একটা করে মাছগুলো সব তুলে নেব। তারপরে এখানে আমি দইটাকে ভালো করে লবণ দিয়ে ফেটে নিয়েছি, টক দই। মাছ ভাজার পর ওই তেলের ভিতরে আমি একটু দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হলে তারপরে দিয়ে দেবো দারচিনি আর এলাচ। তারপরে একটু ভালো করে নেড়ে নেব। তারপরে আমি এখানে তেলের ভেতরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আজকের মশলাগুলো আমি সব কটাই শিলে বেটেছি। এখানে আমি পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। ভাজা কমপ্লিট। তারপরে দিয়ে দেবো জিরে বাটা। তারপরে দেব রসুন বাটা। আদা বাটা। তারপরে এখানে আমি একটু দিলাম কাজু, আমি বেটেছিলাম, তার অর্ধেকটা আমি দিয়ে দিলাম আর অর্ধেকটা পরে দেবো। তারপরে একটু ভালো করে নেড়ে নিলাম। মশলাটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর তারপরে দিয়ে দেবো শুকনো লঙ্কা বাটা। ভালো করে মশলাটাকে ভাজতে হবে। এরপরে আমি দেব লবণ দিয়ে ভালো করে ফেটে রাখা টক দই। এখানে আমি টক দই নিয়েছি 4 থেকে 5 চামচ। এখানে আমার টক দই দিয়ে ভালো করে মশলাটা এখানে একটু টাইম ধরে কষাতে হবে। এবার আমি দিয়ে দেবো কাজুটা, যে আধা কাজু আমি রেখে দিয়েছিলাম সেইটা, কাজু বাটা। তারপরে কাজু দেওয়ার পরও আর একটুখানি আঁচ কম করে কষাতে হবে। এরপরে আমি দেব হলুদ গুঁড়ো। তারপরে দেব লবণ। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্ট করো। তো এখানে আমার মশলা থেকে প্রায় তেল ছেড়ে দিয়েছে, তার মানে ভাজাটা আমার কমপ্লিট। মশলা ভাজা আমার কমপ্লিট একদম। তো দেখো কীরকম হয়েছে মশলা ভাজা। তারপর আমি ওই দইয়ের বাটিতেই 1.5 বাটি জল দিয়ে দেবো মশলার ভিতরে। ভালো করে ধুয়ে ওই দইয়ের ভিতরে জল দিয়ে তারপরে কড়াইতে দিয়ে দেবো। দিয়ে একটুখানি নেড়ে নেব। ঝোল ফুটতে লাগলেই দিয়ে দেবো মাছের পিসগুলো এক এক করে। এখানে আমি 5 পিস মাছ, 6 পিস নিয়েছিলাম, 1 পিস রেখে দিয়ে আর 5 পিস আমি দিয়েছি। তো দেখো ঝোল ফুটে গেছে। এবার কিছুক্ষণ মাছ দেওয়ার পর, কিছুক্ষণ জ্বালানোর পর আমি মাছগুলো এক এক করে উল্টে দেব।
তারপর আমি দিয়ে দেবো শেষের দিকে গরম মশলা। তারপরে এইখানে দিয়ে দিলাম ধনেপাতা কুচোনো। তো আমার এখানে প্রায় রেডি দই কাতলা। তো এবার আমি একটা প্লেটে নামিয়ে নেব। তো কমেন্ট করে বলো তোমরা কেমন হয়েছে, দই কাতলা খেতেও দারুণ ছিল। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, বাই বাই, ভালো থেকো।